আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ দেবী। আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পায়ের গোড়ালির ব্যথা। আমাদের চেম্বারে পায়ের গোড়ালির ব্যথা নিয়ে যেসব রোগী এসে থাকে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কমন রোগ হলো প্লান্টার ফাসাইটিস। আজকে আমি এই প্লান্টার ফাসাইটিস রোগ নিয়েই আলোচনা করব। প্রথমে জেনে নিতে হবে প্লান্টার ফাসাইটিস রোগ মানে কি। প্লান্টার ফাসায় যখন কোনো প্রদাহ সৃষ্টি হয় তাকে বলা হয় প্লান্টার ফাসাইটিস। হ্যাঁ, এখন জেনে নিই প্লান্টার ফাসা মানে কি। প্লান্টার ফাসা হচ্ছে পায়ের গোড়ালি বা হিল বোন থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত একটি পর্দা যা পায়ের তলানির দিকে থাকে। এর মধ্যে যে কোনো কারণেই হোক কোনো প্রদাহ বা ইনফ্লামেশন সৃষ্টি হলেই সেটাকে বলা হয় আমরা প্লান্টার ফাসাইটিস। এই প্রদাহের কারণে মূলত পায়ের গোড়ালির দিকেই বেশি ব্যথা হয়ে থাকে। কখন ব্যথা বেশি হয়? ঘুম থেকে উঠলে, সকালে মাটিতে পা ফেললে এই ব্যথাটা সবচেয়ে বেশি অনুভূত হয়ে থাকে। এছাড়াও অনেকক্ষণ বসে থাকার পর হঠাৎ করে উঠে দাঁড়াতে গেলেও এই ব্যথাটা বেশি অনুভূত হয় এবং হাঁটা শুরু করলে ধীরে ধীরে এই ব্যথাটা কমে আসে। এখন আমরা প্লান্টার ফাসাইটিস রোগের কিছু কমন কারণ জেনে নিই। এর ক্ষেত্রে আমরা কিছু মেডিকেল টার্ম ইউজ করব এবং সেগুলার সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। প্লান্টার ফাসাইটিস রোগের একটি কারণ হলো পেস প্ল্যানার বা ফ্ল্যাট ফুট বা প্রোনেটেড ফুটের কারণে হয়ে থাকে। প্রোনেটেড ফুট বলতে বুঝি আমরা পাটা ভেতরের দিকে বাঁকা থাকলে সেটাকে বলা হয় আমরা এক্সেসিভ প্রোনেটেড ফুট। তখন আমাদের প্লান্টার ফাসার উপরে যে প্রদাহ সৃষ্টি হয় তার কারণে প্লান্টার ফাসাইটিস হতে পারে। ২ নম্বর কারণ হলো টাইট কাফ মাসেল। তার মানে আমাদের পায়ের হাঁটুর নিচে পেছনের দিকে যে গোছার মাসেলটা থাকে সেগুলো টাইট থাকে। সেক্ষেত্রে হাঁটার সময় ঠিকমতো পায়ের প্লেসমেন্ট হয় না, তাই বলে এই প্রদাহটা সৃষ্টি হতে পারে। আরেকটি কারণ হলো আমাদের যে ব্যবহৃত জুতাটা সেটা যদি অনেক শক্ত সোলের কারণে হয়ে থাকে অথবা আমাদের পায়ের যে শেপ থাকে সেই শেপ অনুযায়ী সঠিকভাবে ফিট না হয় তাহলেও এই রোগ হতে পারে। এছাড়া হঠাৎ করে অতিরিক্ত হাঁটা এবং অতিরিক্ত দৌড়ানোর কারণে এই ব্যথাটা শুরু হতে পারে। এছাড়া আরেকটি প্রধান কারণ হলো শরীরের ওজন অত্যাধিক বেড়ে যাওয়া। সর্বশেষ বলতে গেলে কিছু মেডিকেলীয় রোগ আছে যার কারণে এই ব্যথাটা হয়ে থাকে, যেমন ফ্যাট পেট সিনড্রোম, রিমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, রিটার সিনড্রোম এবং সর্বশেষ ক্ষয়জনিত রোগ অস্টিওআর্থ্রাইটিস। মূলত ৪০ থেকে ৬০ বছর বয়সী পুরুষ এবং মহিলাদের এই রোগটা বেশি হয়ে থাকে। কোন পরীক্ষা করলে এই রোগটা ধরা পড়বে? হ্যাঁ, সাধারণত প্রথম দিকে আমরা একটা এক্স-রে করে দেখি পায়ের গোড়ালির দিকে হিল বোনের নিচে যে হাড়টা থাকে অনেক সময় সেটা একটু বাড়তি দেখা যায়। সেই থেকে একটু ধারণা পাওয়া যায় যে এই রোগটা থাকার সম্ভাবনা আছে। আসলে পায়ের গোড়ালির ব্যথা এছাড়াও আরো অনেকগুলো কারণে হয়ে থাকে। তার সম্পর্কে ছোট্ট করে একটু যদি বলতে চাই তা হলো লাম্বার স্পাইন প্যাথোলজির কারণে হতে পারে, অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি মাসেলের মধ্যে নার্ভ এনট্রাপমেন্ট হয়ে এই ব্যথা হতে পারে, টার্সাল টানেল সিনড্রোম, অ্যাকিলিস টেন্ডোনাইটিস এই কারণে এই ব্যথাটা হতে পারে। পায়ের গোড়ালির দিকে হাড় বেড়ে যাওয়া থেকে এই ব্যথার একটু ধারণা পাওয়া যায়, সে ব্যাপারে আমরা একটু আগে বলেছিলাম। এছাড়াও পায়ের গোড়ালির পিছন দিকেও যদি হাড় বেড়ে যায় সেটাকে একটা রোগ নামে আমরা জেনে থাকি, সেটা হলো হ্যাগলান ডিফর্মিটি। এই ব্যথা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? প্লান্টার ফাসাইটিস রোগ যেই কারণে হয়ে থাকে সেই কারণগুলোর যদি চিকিৎসা না করা হয়ে থাকে তাহলে এই ব্যথা সাধারণত ভালো হয় না বা পরিত্রাণ পেতে দেরি হয়। তবে যেই কারণে এই ব্যথাটা সৃষ্টি হয়েছে সেটার চিকিৎসা প্রথমে করতে হবে। তবুও হঠাৎ করে যদি দেখেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং মাটিতে পাড়া দিতে প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা যেটা করতে পারি সেটা হলো বরফের ঠান্ডা ছ্যাঁক দিতে পারি এবং কিছু স্পেসিফিক মাসাজ করতে পারি এবং কিছু পেইন কিলার যা ডক্টরের পরামর্শে আমরা নিতে পারি। প্রাথমিক চিকিৎসার পরে অবশ্যই রোগ ধরার চেষ্টা করতে হবে এবং এরপরে স্পেসিফিক চিকিৎসা চলে যেতে হবে। সেক্ষেত্রে আমরা আরও অ্যাডভান্স চিকিৎসা নিতে পারি। প্রয়োজন ভেদে ব্যথা কমানোর জন্য আমরা ওষুধপত্রের পাশাপাশি স্টেরয়েড জাতীয় ইনজেকশন প্লান্টার ফাসায় দেওয়া হয়ে থাকে এবং প্রয়োজনে অনেক সময় অপারেশনের মাধ্যমে ওই চিকিৎসা হয়ে থাকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।